আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম। আমি আপনাদের সামনে আজকে একটি সত্য ঘটনা নিয়ে আসলাম। রহিম এবং ফুলঝুরি নামের একটি সুন্দরী পরীর গল্প নিয়ে। এই গল্পটি আমার এক বন্ধু পাঠিয়েছে আমাকে মেসেঞ্জারে। সেই গল্পটি আপনাদের সবার মাঝে আমি শেয়ার করলাম। দেশ এবং দেশের মধ্যে, দেশ এবং দেশের বাইরের মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাই গল্পটি শুনে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার মাধ্যমে আমাকে জানাবেন গল্পটি কেমন হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি হচ্ছে একটি অজপাড়া গ্রামের রহিম এবং ফুলঝুরি নামের এক পরীর। তো এক অজপাড়া গ্রামে অনেক বছর আগে রহিম নামের একটি ছেলে সেখানে স্কুল মাস্টার ছিল। সে সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়ে পড়াতো বাচ্চাদের এবং বিকেলে বাড়ি ফিরে আসতো। রহিম ছিল খুবই রহিম ছিল খুবই একটি ভালো শিক্ষক। সে মনোযোগ দিয়ে স্কুলের বাচ্চাদের পড়াতো এবং বাড়ি ফিরে আসতো। তো একদিন সে বাড়ি ফেরার পথে দেখলো বাঁশবাগানের মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সে মেয়েটিকে রহিম দেখতে পেয়ে তার কাছে সে গেল না। পরবর্তীতে সে বাড়িতে ফিরে আসলো। তো প্রতিদিন সে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাচ্চাদের পড়ানোর উদ্দেশ্যে স্কুলে যেত। এভাবে সে স্কুলে বাচ্চাদের পড়াতো, আবার বাড়ি ফিরে আসতো। পরে বাড়িতে এসে সে কাজকর্ম করে ঘুমিয়ে পড়তো। এভাবে সে প্রতিদিন দেখতো সে বাঁশবাগানে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে। কখনো তার সামনে সে রহিম যায়নি এবং তার সাথে কথাও বলেনি। একদিন হঠাৎ করে রহিম দেখতে পেল ওই বাঁশবাগানে মেয়েটি দাঁড়িয়ে তার দিকে অনবরত তাকিয়ে আছে। রহিম কিছু বুঝতে না পেরে তার দিকে এগিয়ে গেল। সে দেখতে পেল বাঁশবাগানে একটা সুন্দরী মেয়ে, তার নাম ছিল ফুলঝুরি। সে তাকে তার নাম বলল। আসলে সে ছিল একটি পরী। দুজনের মধ্যে কথা হলো, একজন আরেকজনের পরিচয় তারা বিনিময় করলো। অবশেষে রহিম বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। এভাবে রহিম আর ফুলঝুরির মধ্যে কথা হতো দুজনের সাথে, কিন্তু কেউ কখনো ফুলঝুরি কখনো বলেনি রহিমকে সে একটি পরী। ঠিক আছে? তো এইভাবে তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো। এক সময় দীর্ঘদিন পার হওয়ার পরে রহিম আর ফুলঝুরির মধ্যে একটি গভীর ভালোবাসা সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে রহিমকে ফুলঝুরি বলে যে, আমি তোমার ব্যাপারে আমার বাবার কাছে কথা বলেছি, আমার বাবা তোমাকে দেখতে চেয়েছে। তখন রহিম ফুলঝুরিকে বলে যে, আমি তো স্কুলে মাস্টারি করি, বাচ্চাদের পড়াই, তাহলে আমি কিভাবে তোমার বাবার সাথে দেখা করব? তোমার বাবার বাসা কোথায়, তোমাদের বাড়ি কোথায়? এতদিন তো তুমি আমাকে কিছুই বলনি। তখন ফুলঝুরি হঠাৎ করে রহিমকে বলে সে আসলে মানুষ নয়। তখন রহিম হঠাৎ করে তার কথা শুনে বিস্মিত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে বাড়ি চলে যায়। তার সাথে আর কথাও বলে না, সে চলে যায়। পরের দিন আবার সে যখন স্কুলে যাওয়ায় যে বাচ্চাদের পড়ানোর পরে আবার যখন বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে বাগানে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। পরবর্তীতে সে তাকে ইশারা করে রহিমকে। রহিম যায় তার সাথে কথা বলার জন্য এবং রহিম দেখে মেয়েটি তাকে বলছে যে, আমি যদিও জিন পরি হয়ে থাকি তাহলে তাতেও কোনো সমস্যা নাই, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার কোনো ধরনের ক্ষতি করব না, তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। তখন ফুলঝুরি তাকে বলে, আমার বাবা তোমাকে বলেছে আমাদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। তখন রহিম রাজি হয় এবং তাকে ফুলঝুরিকে বলে যে, আজকে তো যাওয়া যাবে না, তো কালকে আমি স্কুল থেকে ছুটি নিয়ে তারপরে তোমার সাথে যাব। তো পরবর্তীতে রহিম তার বাড়িতে চলে যায়। যথারীত সে তার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে রহিম। পরদিন সকালে সেই স্কুল থেকে ছুটি নিয়ে ফুলঝুরিকে বলে যে, এখন তোমার সাথে যাব, চলো। তখন ফুলঝুরি রহিকে বলে, তুমি তাহলে আমার হাত ধরো। তখন
রহিম ফুলজুরির হাত ধরার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন সে চোখ খুলে সে দেখে একটি সুন্দর জায়গায় তারা এসে পড়েছে। ঠিক আছে, তো রহিম ফুলজুরি তাকে নিয়ে তার পরিরাজ্যে চলে যায়। সেখানে তাদের অনেক অনেক খাতির যত্ন করে সবাই। যেখানে তারা জিন রাজ্যে ছিল, জিন রাজ্যের অন্যান্য জিনরাও তাদেরকে সম্বর্ধনা জানায়। বিশেষ করে রহিমকে তারা অনেক পছন্দ করে। সেখানে রহিম তার ফুলজুরির বাবার সাথে পরিচয় করিয়ে দেয় ফুলজুরি। পরবর্তীতে ফুলজুরির বাবাও তার সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং ফুলজুরিকে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দেয়। এক পর্যায়ে তারা সেখানে থাকতে শুরু করে। অনেক দিন তারা সেখানে বসবাস করে। কয়েক বছরের মধ্যে তাদের দুটি সন্তান হয়, একটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান হয়। ছেলে সন্তানের নাম নূর আর মেয়ে সন্তানের নাম জ্যোতি। এভাবে ফুলজুরি আর রহিমের মধ্যে ভালোবাসা অফুরন্ত। সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। একদিন রহিমের মন অনেক খারাপ হয়। সে ফুলজুরিকে বলে, আমার মনটা অনেক খারাপ, আমার পৃথিবীতে যাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আমি পৃথিবীতে যেতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার মা বাবা আর আমার স্কুলের বাচ্চাদের জন্য সেখানে যেতে চাই। কথা মনে পড়ে সে কান্না করতে থাকে। ফুলজুরিকে বলে, আমি একবার গ্রামে ফিরতে চাই। ফুলজুরি খুব কান্না করে। সে রাজি হলো না। এক পর্যায়ে ফুলজুরি রাজি হলো। তাকে একটা সোনার আংটি দিয়ে বলল, বিপদ হলে এটা ঘুরাবে, আমি চলে আসব। রহিম গ্রামে ফিরে এলো, কিন্তু পৃথিবীতে অনেক বছর পার হয়ে গিয়েছিল। তার মা বাবা মারা গিয়েছে। গ্রামের লোকজন তাকে দেখে ভয় পেয়ে যায়। তারা ভেবেছিল রহিম আরো অনেক বছর আগেই মারা গিয়েছে, কিন্তু আজ তো রহিম তাদের সামনে। তখন রহিম তাদেরকে বলল, আমি মারা যাইনি, আমি কোথায় গিয়েছিলাম তা আপনাদেরকে এখন বলতে পারবো না, তবে আমি যেখানে গিয়েছিলাম ভালো ছিলাম। তখন গ্রামের মানুষ রহিমকে ভালোভাবে তাদের এখানে দেশে ফিরে আসার জন্য তাকে অনেক সাপোর্ট করে। এক পর্যায়ে রহিম তাদেরকে বলে যে, আমার স্ত্রী বাচ্চা সন্তানদের নিয়ে আমি এখানে আবার বসবাস করব, কিন্তু আমার অনেক খারাপ লাগছে আমার মা বাবার জন্য। তারা পৃথিবী থেকে চলে গেল, আমি তাদের সামনে থাকতে পারলাম না। সে আল্লাহর কাছে কান্নাকাটি করলো এবং তার মা বাবার কবরের সামনে গিয়ে সে দোয়া চাইল যাতে আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতবাসী করে। এভাবে রহিম ফুলজুরির কথা আবার পরবর্তীতে মনে পড়ার কারণে রহিম সেই ফুলজুরির দেওয়া আংটিটা সে ঘোরালো। মুহূর্তেই দেখলো ফুলজুরি তার দুই সন্তানকে নিয়ে পৃথিবীতে এসে পড়েছে। এভাবে যখন ফুলজুরি রহিমের কাছে আসে তখন রহিম ফুলজুরিকে বলে যে, আমার মা বাবা মারা গিয়েছে, আমি কত বছর সেখানে ছিলাম আমি জানি না, তবে ওখানকার বছর আর পৃথিবীর বছর কিন্তু এক না। এখন ফুলজুরি পৃথিবীতে বসবাস করছে তাদের দুই সন্তান নিয়ে। তো ফুলজুরি রহিমকে বলল, আমরা আর পরীর রাজ্যে ফিরে যাব না, আমরা এখানেই বসবাস করব তোমার সঙ্গে। তখন রহিমও খুশি হয়ে গেল। রহিম এক পর্যায়ে বলল, ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীতেই থাকি, আমাদের আর সেখানে যাওয়ার কোনো দরকার নেই। তো রহিম পরবর্তীতে আবার সেই স্কুলে চাকরিতে জয়েন করে ফেলে এবং সে প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে, সেখানে বাচ্চাদের পড়াচ্ছে এবং বাড়ি ফিরে আসছে। তো রহিমের যে দুই সন্তান ছিল নূর আর জ্যোতি, তারা ওই স্কুলে ভর্তি হয়ে যায়। তার বাবার স্কুলে পড়ালেখার জন্য ভর্তি হয়, তার বাবার সাথে স্কুলে যায়, তারাও সেখানে বসবাস করতে থাকে এবং স্কুলে নিয়মিত পড়াশোনা করছে। কেউ তাদের ব্যাপারে কিছুই জানে না। আর রহিমের স্ত্রী ফুলজুরি
সে গ্রামের অন্যান্য মহিলাদের সাথে সে মিশে গিয়েছে, সে গ্রামের দৈনন্দিন কাজের সাথে তাকে মানিয়ে ফেলেছে। সে বাড়ির আশেপাশে মানুষদের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে। সে কাউকে বুঝতেই দিচ্ছে না সে একটি পরী, সে যে মানুষ নয়। এভাবে ফুলঝুরি আর রহিমের জীবনে অনাবৃত সুখ শান্তিতে তারা বসবাস করছে গ্রামে। সবাই তাদেরকে সুখী পরিবার হিসেবে দেখছে, কিন্তু কেউ বুঝতেই পারছে না যে এটা একটি পরী আর তাদের সন্তান মানুষ এবং জিনের মিশ্রণে সন্তান। তারা পৃথিবীতে বসবাস করছে। এভাবে তারা তাদের দেশ বাঁশখালীতে বসবাস করছে। এখনো বাঁশখালীর মানুষ তাদের এই ব্যাপারে জানে না, কিন্তু হঠাৎ করে একদিন সে বাঁশখালীতে মানুষ যখন তাদের ব্যাপারে শুনতে পায়, তখনই তাদের মধ্যে কানাঘোষা হতে শুরু করে। এক পর্যায়ে ফুলঝুরি রহিমকে বলে যে এখন যেহেতু এখানকার মানুষ আমাদের সম্পর্কে জেনে গেছে, তাহলে এখানে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তাই তারা এক রাতে ফুলঝুরি, রহিম আর তার দুই সন্তান নূর এবং জ্যোতিকে নিয়ে তারা পৃথিবী থেকে চলে যায় পরীর রাজ্যে। পরবর্তীতে মানুষ তাদেরকে আর দেখতে পায় না। ঠিক আছে, এভাবেই এই গল্পটি শেষ হয়ে গেল। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং